সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিকেট উইথ রয়। তো তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো যে এই ভিডিওটা আমি কোন বিষয়ের ওপর বানাতে চলেছি। তো আকাশদ্বীপ, বাংলার পেসার আকাশদ্বীপ, তিনিও ছিটকে গেলেন আইপিএল 2026-এর কেকেআরের স্কোয়াড থেকে। তো সত্যি কেকেআরের এবার ভাগ্যটা খুবই খারাপ। প্রথমে আইপিএল থেকে ব্যান হয়ে গেলেন মুস্তাফিজুর রহমান, তারপর একে একে হর্ষিত রানা, আকাশদ্বীপ এবং পাথি রানা। তো পাথি রানার এখন শারীরিক অবস্থা কীরকম আছে সেই খবরটা এখনও পাওয়া যায়নি। তো যাই হোক, আকাশদ্বীপ তিনিও ছিটকে গেলেন কেকেআরের স্কোয়াড থেকে। যেখানে ভারতের রবিচন্দ্রন অশ্বিন একসময় বলেছিলেন যে এই বছর 2026-এ কেকেআরের বোলিং লাইন আপ সবচেয়ে স্ট্রং দেখাচ্ছে, এখন তিনি বলছেন এই বছর কেকেআরের বোলিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তো যাই হোক, শোনা যাচ্ছে যে এই আকাশদ্বীপের পরিবর্তে একজন নতুন ইয়াং ফাস্ট বোলারকে নেওয়া হয়েছে কেকেআর দলে। তো তিনি কে? তিনি হলেন বিদর্ভের 28 বছর বয়সী সৌরভ দুবে। নামটা হয়তো অনেকেই শোনেননি। এই সৌরভ দুবে 2019 সালে এমার্জিং এশিয়া কাপে রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে সকলের নজর কাড়ে এবং 2022-এ তাকে সানরাইজার্স হায়দ্রাবাদ নিজের দলে নিয়েছিলেন। এই সৌরভ দুবে পিচ থেকে বাড়তি বাউন্স আদায় করে নিতে পারেন। তিনি লেফট হ্যান্ডেড একজন ফাস্ট বোলার এবং তিনি পিচের দুদিকেই সুইং করাতে পারেন। এই কদিন আগে যে কেকেআরের একটি প্র্যাকটিস ম্যাচ চলছিল, সেখানে তিনি অসাধারণ বোলিং করেছিলেন এবং সেই ফলস্বরূপই তিনি কেকেআর দলে অন্তর্ভুক্ত হয়েছেন। মানে কেকেআর ম্যানেজমেন্ট তাকে পছন্দ করেছে, তার বোলিং দেখে পছন্দ করেছে। তাই আকাশদ্বীপের পরিবর্তে নেওয়া হয়েছে বিদর্ভের সৌরভ দুবেকে। এবার আসে আরেকটা খবরে। তো এশিয়াতে যেমন এশিয়া কাপ হয় প্রতি 2 বছর অন্তর, ঠিক তেমনি ইউরোপেও শুরু হতে চলেছে ইউরো কাপ। আগামী 2027 থেকেই শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা। তো আপাতত 5টা দল নিয়ে এই প্রতিযোগিতা হবে। সেই 5টা দল হলো ইংল্যান্ড, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালি এবং স্কটল্যান্ড। তো আশা করি এই প্রতিযোগিতাও জমজমাট হতে চলেছে। তোমরা ফুটবলে যেমন ইউরো কাপ দেখো, ঠিক তেমনি এবার থেকে ক্রিকেটেও ইউরো কাপ শুরু হতে চলেছে। এতে একদিক দিয়ে ইউরোপের ছোট দলগুলি উপরে উঠে আসার একটা চান্স পাবে। মানে ছোট দলগুলি একটা বাড়তি অনুপ্রেরণা পাবে ক্রিকেট খেলার জন্য এবং ইউরোপের অন্যান্য দেশগুলিও ক্রিকেট খেলার প্রতি আগ্রহ দেখাতে শুরু করতে পারে এই ইউরো কাপের মাধ্যমে। তো ক্রিকেটের জন্য এটা একটা খুবই ভালো খবর। তো আবার ফিরে আসছে আইপিএল নিয়ে। তো এই বছরই সম্ভবত MS ধোনির শেষ আইপিএল হতে চলেছে। তো এই খবরটা আর কেউ না, জানিয়েছেন চেন্নাইয়েরই প্রাক্তন ব্যাটসম্যান রবিন উথাপ্পা। তিনি জানিয়েছেন যে এই বছরেই মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল হতে চলেছে। স্বাভাবিক, তার বয়স এখন হয়তো 44-45 বছর বয়স হবে, সেই আগের মতো রিফ্লেক্স আর নেই। তো যাই হোক, এই মুহূর্তে চেন্নাইয়ের অধিনায়ক রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, কিন্তু পেছন দিয়ে কলকাঠি তো নাড়বেন সেই মহেন্দ্র সিং ধোনি, তাই না? আর উথাপ্পা আরও জানিয়েছেন যে এই বছর ধোনি 7 নয় 8 নম্বরও ব্যাট করতে পারে এবং তিনি হাত খুলে মারবেন। মানে তার ওপর কোনো প্রেশার ক্রিয়েটই করা হবে না এই বছর আইপিএলে। তিনি প্লেয়ার কাম মেন্টর হিসাবেই কাজ করবেন চেন্নাইয়ের দলে। তো যাই হোক, চেন্নাই ধোনির বিকল্প আগে থেকেই পেয়ে গিয়েছেন এই বছর। তিনি আর কেউ নন, বিশ্ব চ্যাম্পিয়ন দলের মানে ম্যান অফ দ্য সিরিজ সঞ্জু স্যামসন। এটা একটা খুব ভালো মুভমেন্ট ছিল চেন্নাই দলের। তো যাই হোক, এই বছরই হয়তো মহেন্দ্র সিং ধোনির ভক্তরা তার গুরুদেবকে শেষবারের মতো ক্রিকেট মাঠে দেখতে চলেছেন। তো ক্রিকেট সংক্রান্ত এরকম আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।